আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আমি সাতুলের কুঁড়েঘর থেকে আপনাদের সাতুল আপু। এই যে দেখেন, আমি আজকে একটু বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম। তো এই যে দেখেন, পাশের একটা বাড়িতে ঘুরতে গেছিলাম। এটাও আমাদের আত্মীয় স্বজনেরই বাড়ি। পাশে গেছিলাম, সেখান থেকে ঘুরতে গেছি। তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি। আমার কাছে রাস্তাটা ভালোই লাগছে। তো আমার ভিডিওটা আপনারা প্রত্যেক দিনই দেখতে পারেন। দুই একদিন হয়তো নেটের সমস্যার জন্য বা মোবাইলে দেখা যায় চার্জ থাকে না, কারেন্ট থাকে না, গ্রামের বাড়ি তো বোঝেনি, এই জন্য দেখা যায় দুই একদিন বাদ যায়, তো ওই সময় দিতে পারি না। এই দেখেন, এই পাশের বাড়ি ঘুরতে ঘুরতে এই বাড়িতে গেছিলাম। তো এই বাড়িতে দেখার পরে দেখি যে এরা নাচতেছে, দুইটা বাবু। তাই ভাবলাম যে একটু ভিডিও করি। এটা আমার ফুপুর মেয়ে। তো আসার পরে তো ওই বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে দেখি যে আম্মু হচ্ছে পেঁয়াজু ভাজার জন্য ডাল ভিজাই রাখছিল। তো সেইগুলো আর কি এখন বেটে তারপরে এখন এই বড়া ভাজতেছিল। এই যে দেখেন, পেঁয়াজুগুলো ভাজা শেষ। আর এদিকে দুপুরবেলায় ডাল সেদ্ধ করে রাখছিল, বুটের ডাল। এই যে বুটের ডালটাও এখন ভেজে নেবে, এজন্য পেঁয়াজ সব মশলা একে একে দিয়ে দিচ্ছিল। আমি পাশে বসে বসে ভিডিও করতেছিলাম। আজকে আর বাইরে রান্না করি না, আজকে ভিতরেই হচ্ছে রান্নাঘরের মধ্যে যে আলগা একটা চুলা আছে, তো ওইটাই আর কি রান্না করতেছিল। ভাবলাম যে সন্ধ্যার সময় বাইরে আর যাব না, এখন ঘরের মধ্যে বসেই রান্না করি। তো শীতের সন্ধ্যায় দেখা যায় এভাবে খেতে ভালোই লাগে। এই যে দেখেন, সব করা শেষ। এদিকে আমি আবার শসা আর টমেটো কেটে নিছিলাম, আমার ছোট ছেলেটা বসে বসে খাচ্ছিল। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।